কবছর পর দেখা হলো আমাদের। অনেক বছর, ঠিক মনে নেই। আচ্ছা, ক বছর হবে বলুন তো? 15 বছর 2 মাস 17 দিন। হে মা, দিনক্ষণ এভাবে মুখস্থ রেখেছেন? না রেখে উপায় কি বলো? এই একটা কাজ আমার বেশ প্যারা, মনে রাখা। আচ্ছা, আর কি কি মনে রেখেছেন? পরীক্ষা নিতে চাইছো? না না, ছি, এমনি বললাম। জানি আপনার স্মরণ শক্তি বরাবর ভালো ছিল। কি ভালো স্টুডেন্ট ছিলেন, বাবা এখনো বলেন। কি বলেন মাস্টার মশাই? আমার কথা মনে আছে তার? তোমার বেনির ফিতে খুলে দিয়েছিলাম বলে তোমার সে কি বিশ্রী কান্না। অমনি তোমার বাবা কোথা থেকে লাঠি হাতে তেড়ে এলেন, সেই যে পালালাম। বিশ্রী কান্না আবার কি? আপনি বড্ড জ্বালাতেন আমার। ঠিক করেছিল বাবা, খুব ভালো হতো ওই দিন কখা পিঠে পড়লে। হাসছো? হাসবো না বলছেন? হাস না করবো না। আমার অপমানের কথায় তাও তো লোকের হাসি দেখতে পেলাম। দেখি একটু এদিক ফিরে আসো তো। কেন? টোলটা কি আগের মতোই আছে? বরেন নিশ্চয়ই ওখানে আমি পড়ে থাকি। না, তার তো সময় কোথায়? যার সময় ছিল সে পালালো। তুমি কি চেয়েছিলে কেউ থাকুক? যাই কাজলদা, ছেলের স্কুল ছুটি হবে একটু বাদে। পালাচ্ছ? আমি পালালে দোষ? নিজে যে খুব ছেলের দোহাই দিচ্ছ। একটু বসি কোথাও, 15 মিনিট, না হয় 10 মিনিট। কি হবে বসে? কি হবে বা হয়নি ভেবে সময়টাকে থামিয়ে দিও না দরজার বাইরে। কাজলদা, কোনো কোনো সময় আমার মনে হয় আমি সেই ছোট্ট শ্রাবণী হয়ে গেছি, মায়ের জন্য পুজোর ফুল কুড়োতে তোমাদের বাগানে চুপ চুপ করে সাত সকালে যায়। হ্যাঁ, তুমি যতই চুপি চুপি যেতে আমি ঠিক বুঝে যেতাম। হ্যাঁ, কেমন করে বুঝতে কাজলদা? জানি না, তোমার ফুলগুলো ছুঁয়ে দিতে তুমি আটকে উঠে ওগুলো ফেলে দিয়ে নতুন ফুল কুড়িয়ে নিতে। মুসলমানের ছোঁয়া খুলে নাকি পুজো হয় না। কি অদ্ভুত সব নিয়ম ছিল। তবে কি জানো, আমি চাইতাম তুমি ফুল ছুঁয়ে দাও, যেন আমি আর কিছুটা সময় দেখতে পাই তোমায়। শ্রাবণী, তুমি তুমি সত্যি চাইতে? কেন বলো? কেন? বললে কি হতো, পালিয়ে শহরের কলেজে ভর্তি হতে না? শহরের মেয়েদের পেয়ে তো দিব্যি ভুলে গেলে। কি চাই ভালোবাসতে, বুঝিনি ভাবো, বেশ করেছি বলে। শ্রাবণী, বলো কাজলদা। ফিরে গিয়েছিলাম, পাইনি। শাখা সিঁদুরে তোমাকে দেখবার সাহস পাইনি বলে ফিরে এসেছি তোমার শ্বশুর বাড়ির সামনে থেকে। তুমি তুমি ওখানেও গিয়েছিলে? কবে? কি বার ছিল সেদিন? বুধবার, ঠিক সন্ধ্যায়? বলো, আমি ঠিক বলেছি কিনা বলো। বলো কাজলদা, প্লিজ বলো। টের পেয়েছিলে তাহলে? বারান্দায় নতুন শাড়ির পেছনে একটা অবয়ব। আমি আমি আর দাঁড়াতে পারিনি সেদিন। কাজলদা, ওটা আমি ছিলাম। শাড়ি শুকোবার ঝলে কতবার ব্যালকনিতে গেছি, কিন্তু কিন্তু ওদিন যখন হাত থেকে ওনার জন্য নেওয়া পানের বাটাটা পড়ে গেল, কেমন একটা শক্তি আমাকে টেনে নিয়ে এলো ব্যালকনিতে। আমি তোমার গন্ধ পেয়েছি বাতাসে। কাজলদা, কেন ফিরে এলে? কেন একবার দেখা করলে না? কি হতো দেখা করে?
তোমার কর্তার সঙ্গে তোমাকে ছুঁয়ে দিলে সে কি পুজোর ফুলের মতো তোমাকে ফেলে দিতেন? বলো বলো, দিতেন? ফেলে দিলে কি করতে তুমি? আমার বুকের মধ্যে রেখে দিতাম ফেলে দেওয়া সেই ফুল। আসি কাজলদা, ছেলে একা দাঁড়িয়ে থাকা ভীষণ মান একটা হয়েছে। ভালো থেকো তুমি। চলে যাচ্ছ শ্রাবণ, উত্তর দিয়ে গেলে না? কি করতেন তোমার কর্তা? কাজলদা, তুমি কবিতা লেখো এখন, বই বেরিয়েছে, একখানা দিও তো আমার বরের জন্য। ছুটির দুপুরে পড়ে শোনাবো তাকে, সে বড় কবিতা ভালোবাসে। আসি শ্রাবণ, তোমার ছেলেকে আদর দিও, তোমার কর্তার জন্য বই পাঠাও। ভালো থেকো। আমি ভালো আছি, অছোঁয়া পুজোর ফুল ভালোই থাকে কাজলদা। আসি। এসো, কোনদিন এসো।